আপনারা কি জানেন যে কেন ব্যবসা ফেল করে? অথবা আপনারা কি জানেন যে কেন ব্যবসা সফল হয়? সফলতা এবং ব্যর্থতার জন্য আলাদা আলাদা কারণ আছে, অথবা যে কারণে সফল হয় সেই কারণটি না করলেই সেটা বিফল হয়। আমি আজকে মাত্র 5টা বিষয় নিয়ে আলাপ করব, যে 5টা বিষয় থাকলে একটা ব্যবসা সফল হবে আর না থাকলে ব্যর্থ হবে। আপনারা জানেন যে আমার দ্য মিস্ট্রি অফ বিজনেস ফেইলিওর অ্যান্ড সাকসেস বইটি ইতোমধ্যে অনেকের নজর কেড়েছে। আমি ওই বইতে বিস্তারিত সব আলোচনা করেছি, কিন্তু এখানে মাত্র 5টি বিষয় নিয়ে কথা বলতে চাই। নাম্বার 1, সঠিক পরিকল্পনা তৈরি করা। আমি হলপ করে বলতে পারি, সঠিক পরিকল্পনা তৈরি করা ছাড়া যদি আপনি একটা ব্যবসা শুরু করেন তাহলে সেই ব্যবসা মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা 99%। So you need to make a detailed plan before you start any business. You will have to study business. বারবার আমি বলি, if you want to do business, you need to study business. If you want to go for job, you need to study job. যেটাই আপনি করেন না কেন সেটা গবেষণা করতে হবে, সেটা নিয়ে খাটতে হবে এবং একটা পরিকল্পনা তৈরি করতে হবে। ব্যবসা তো আপনার অনেক টাকার ইনভলভমেন্টের ব্যাপার, আপনার শ্রম ইনভলভমেন্টের ব্যাপার, আপনার জীবনের একটা মেজর ডিসিশন এটা। সুতরাং এই ডিসিশন যদি আপনি পরিকল্পনা না নিয়েই শুরু করেন তাহলে সেটা ব্যর্থ হওয়ার সম্ভাবনা শতভাগ। সো বিফোর ইউ স্টার্ট আ বিজনেস, প্লিজ মেক এ ডিটেইলড প্ল্যান, তারপরে ব্যবসা শুরু করুন। নাম্বার 2, গ্রাহকের চাহিদা বোঝা। আপনি যখন বিজনেস শুরু করবেন তখন একটা গ্রাহকের সেগমেন্টেশন আপনি করবেন, যে আপনি কোন ধরনের গ্রাহকের জন্য কাজ করবেন, আপনার পণ্য কি হবে, সেই গ্রাহকের কাছে আপনি কিভাবে পৌঁছাবেন, তাদের ডিম্যান্ড আসলে কি, তারা কি চায়, কত দামে চায়, কোন কোয়ালিটির পণ্য চায়, তারা বর্তমানে কোন ধরনের পণ্য ব্যবহার করছে, কোন কোম্পানির পণ্য ব্যবহার করছে। এটা নিয়ে আপনার একটা ডিটেল গবেষণার প্রশ্ন আছে, মার্কেট স্টাডির প্রশ্ন আছে। কারণ যদি আপনি গ্রাহকের ডিম্যান্ড না বোঝেন তাহলে আপনি তাদের পছন্দ মতো পণ্যকে সাজাতে পারবেন না। সো আপনার সেবা বা পণ্য ফর্মুলেট করার জন্য, নির্বাচন করার জন্য, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিম্যান্ড অফ দ্য কাস্টমার্স, দ্য টেস্ট অফ দ্য কাস্টমার্স। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এখানে আরেকটা কথা বোঝা জরুরি যে ওভার দ্য টাইম কাস্টমারের টেস্ট পরিবর্তন হয়, তাদের ডিম্যান্ডের ধরন পরিবর্তন হয়। আগে যে জিনিস কাস্টমার পছন্দ করতো এখন সেই জিনিস পছন্দ নাও করতে পারে। যেমন নোকিয়ার বাটন ফোন একসময় মানুষজন পছন্দ করত, যখন স্মার্টফোন আসলো তখন কিন্তু বাটন ফোনকে মানুষজন ত্যাগ করলো, স্মার্টফোনের দিকে ধাবিত হলো। কিন্তু নোকিয়া জানতো যে তাদের এত বড় কাস্টমার বেস যাবে কোথায়, কিন্তু আলটিমেটলি দেখেন নোকিয়ার অবস্থা কোথায় গেছে, মার্কেট থেকে মিলিয়ে গেছে। সো আপনাকে গ্রাহককে সম্মান করতে হবে, তার টেস্টের দিকে আপনার খেয়াল রাখতে হবে, তার পরিবর্তিত আকাঙ্ক্ষার দিকেও আপনার নজর রাখতে হবে, তার চাহিদাকে আপনার বুঝতে হবে। নাম্বার 3, মানসম্মত প্রোডাক্ট বা সেবা প্রদান। আপনার অবশ্যই মান রক্ষা করতে হবে। আপনার কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস ইজ আ মাস্ট। যদি কোয়ালিটি ভালো না হয়, আপনি প্রচণ্ড ভালো মার্কেটিং করেন, আপনার দারুণ অ্যামেজিং টিম থাকে, আপনি মাল একবার বিক্রি করতে পারবেন, তারপরে যেই কোয়ালিটি খারাপ হবে গ্রাহক সেখান থেকে মুখ ফিরিয়ে নেবে, আপনার পণ্য তারা আর কিনবে না। সো বিফোর ইউ ফোকাস অন এনিথিং, ইউ জাস্ট গিভ ইউর ফুল এফোর্ট টুয়ার্ডস ইনক্রিজিং দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। যদি কোনো প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো হয়, মানুষজন সেটা খুঁজে খুঁজে নেবে, মার্কেটিংয়ের জন্য কস্ট কম লাগবে। আর যদি খারাপ হয় তাহলে 1000 টাকা নষ্ট করলেও, ইনভেস্ট করলেও আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। নাম্বার 4, সঠিক সময়ে সিদ্ধান্ত নিন। আপনার প্রোডাক্ট আপনি কখন মার্কেটে নেবেন, কোন প্রোডাক্টের গুণমান কখন উন্নত করবেন, কখন কোন প্রোডাক্ট ডাইভার্সিফাই করবেন, এগুলোর জন্য টাইম খুব বড় একটা ফ্যাক্টর। আপনি সঠিক টাইমে যদি সঠিক ডিসিশন না নিতে পারেন তাহলে আপনি মার্কেট থেকে বের হয়ে যেতে পারেন, ইউ ক্যান বি ড্রাইভেন আউট। আর যদি সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে পারেন তাহলে মার্কেটে আপনার অবস্থান পাকাপোক্ত হতে পারে। নোকিয়া কিন্তু বাটন ফোন থেকে স্মার্টফোনে যায় নাই বিধায় মার্কেট থেকে তারা আউট হয়ে গেছে, সময়ের গুরুত্ব তারা দেয় নাই। আবার অনেক কোম্পানি গ্রাহকের চাহিদা বুঝে সময় মতো ডিসিশন নেওয়ার কারণে তাদের অবস্থান মার্কেটে দৃঢ় হয়েছে। সুতরাং আপনি যখন আপনার কোনো ডিসিশন নেবেন প্রোডাক্ট বা সার্ভিস সংক্রান্ত, তখন সেই ডিসিশন যেন টাইমলি হয়। বি ভেরি কেয়ারফুল। আর নাম্বার 5 হচ্ছে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলা। বাজার পরিবর্তিত হয়, প্রতি 3-4 বছর অন্তর অন্তর কাস্টমারের টেস্টে মারাত্মক একটা শিফটিং হয়। এই পরিবর্তনের সাথে আপনাকে খাপ খাওয়াতে হবে, আপনার কাস্টমারের টেস্টের দিকে নজর রাখতে হবে, তাদের বিহেভিয়ারিয়াল অ্যাটিটিউডের দিকে আপনার নজর রাখতে হবে। ধরেন কাস্টমার চাচ্ছে ক্যামেরা যুক্ত ফোন আর আপনি ক্যামেরা ছাড়া ফোন বিক্রি করছেন, তার মানে কাস্টমারের টেস্ট কিন্তু ক্যামেরার দিকে চলে গেছে। আপনি যখনই ক্যামেরা ছাড়া ফোন বিক্রি করবেন তখন কেউ ফোন কিনবে না। এখন যদি খুবই একটা সুন্দর স্মার্টফোন দেন উইদাউট ক্যামেরা, নোবডি উইল বাই ইট। তাহলে এখানে কি টাইমলি যে ডিসিশন সেটা যেমন জরুরি, ঠিক পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো আপনার জরুরি। এখন টেকনোলজিক্যাল অ্যাগ্রেশন চলছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সো ইউ নিড টু গো অ্যাট পার উইথ দ্য টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট। যদি আপনি পিছিয়ে পড়েন তাহলে আপনি মার্কেট থেকে হারিয়ে যাবেন, এরকম অনেক কোম্পানি হারিয়ে গেছে। সো বি ভেরি কেয়ারফুল। মনে রাখতে হবে ব্যবসায় সাফল্য পাওয়া কিন্তু কোনো জাদু নয়,
কোনো অ্যাক্সিডেন্টাল ব্যাপারও নয়। এর জন্য কঠিন অধ্যবসায়, সঠিক পরিকল্পনা, কাস্টমারের টেস্ট বোঝা, সময় মতো ডিসিশন নেওয়া, সময় মতো প্রোডাক্ট ডাইভার্সিফাই করতে পারা, সেবার মান উন্নয়ন করা এবং পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি পারেন তাহলে ব্যবসায় টিকে থাকবেন, সাস্টেনেবল হবে একসময় আপনার ব্যবসা। আদারওয়াইজ আপনি মার্কেট থেকে হারিয়ে যাবেন, পিছিয়ে যাবেন এবং মার্কেট থেকে পুরো উধাও হয়ে যাবেন। সো সঠিক কাজটি করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।